আসসালামু আলাইকুম। দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের যে মূল বই, সেই মূল বই সম্পর্কে আলোচনা করছি। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আদ-দারসুর রাবিউ। আদ-দারসুর রাবিউ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে আলোচনাটা আমরা করব, সেখানে আমরা বলবো ফি'লে মাদি। এখানে কি বলা আছে? আল ফি'লুল মাদি আকসামুহু ওয়া তাসরিফু, ফি'লে মাদির রূপান্তর এবং তার প্রকারভেদ সমূহ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে যে আলোচনাটা করব, শুরুতেই আমরা এই যে কতগুলো এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা বাক্য দেখতে পাচ্ছি এবং বাংলা অর্থ দেখতে পাচ্ছি। এবং বাক্য ছটার শুরুতে যে নিচে বাক্যগুলোর নিচে দাগ দেওয়া আছে, সে দাগ দেওয়া অংশটুকু কি বোঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে সেটা যদি আমরা বলি। এই যে দাগ দেওয়া অংশটা আমি মুখে বলে দেই, হ্যাঁ, তোমরা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কি হবে সে বাক্যগুলো। এই দাগ দেওয়া অংশগুলোকে বলা হয় ফি'লে মাদি। এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে ফি'লে মাদি। এখন কেমন ধরনের কিভাবে হবে ফি'লে মাদি, কি বলেন, এগুলো সব এক একটা তো এক এক রকম। হ্যাঁ, তুমি যদি এখানে লক্ষ্য করো, দেখো শুরুতে কি আছে? শুরুটায় আছে ইজতিহাদা, পরেরটা দ্বিতীয় নাম্বারটায় আছে কদ ইনতিসারা, তৃতীয়টায় আছে কানা, আছে কানা ইস্তাগফারা, তারপরেরটা আছে কি যেখানে কানু ইয়ালামুন, এরপর আরেকটা আছে লাআল্লা, ঠিক আছে, লাআল্লা দিয়া লাআল্লা ইনতাকামা, আরেকটা হচ্ছে লাইতামা ইয়াতাসিমু। এই যে শেষেরটা, এই যে জিনিসগুলা, এগুলাই হচ্ছে ফি'লে মাদি এর চিহ্ন সমূহ, ফি'লে মাদিকে চেনার উপায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো, ঠিক আছে, এভাবে করি তোমরা ফি'লে মাদি চিনে ফেলবে। এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার। এই যে তুমি বলছো না আকসামুহু, তার প্রকার, সেই প্রকার। এবং রূপান্তর আমরা দেখবো, রূপান্তর কি? রূপান্তর বলতে 14টা সিগা তোমরা যে শুনে আসছো। তো একটা শব্দকে 14টা রূপ দিতে হয়, একটা শব্দকে 14টা রূপে বানাতে হবে। মূল অক্ষর একই থাকবে, সেটাই আর কি তোমরা 6 যেটা শিখে এসেছো সেটা। আচ্ছা, এবার আসো আমরা একটু সংজ্ঞা শিখি। আমরা পাট পাট করে পড়বো, বেশি বড় বানাবো না, ভিডিওগুলো ছোট ছোট বানাবো এবং পাট পাট করে বানাবো। আমরা একটু সংজ্ঞাটা শিখি। সংজ্ঞাটা আমরা এখানে আরবিও শিখবো এবং ইয়েটাও শিখবো। যে এখানে আমরা শুরুতে লিখি আল কাওয়াইদ, আল কাওয়াইদ। সংজ্ঞাটা কি বলছে? এখানে সংজ্ঞাটা বলছে, অবশ্যই সংজ্ঞাটা তো তোমরা দেখতে পাচ্ছ নিচে। তো এখানে সংজ্ঞাটা বলছে যে তোমাকে ফেলে মাদি এর পরিচয়। এখানে তোমাকে ওই যে ফেলে মাদি বলে, তারপরে দ্বিতীয় লাইনে যেটা দেখছো আরো সহজভাবে বলা যায়, সেখান থেকে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল বোঝায়, তাকে ফেলে মাদি বলা হয়। অর্থাৎ আমি তোমাদেরকে যদি একটু বুঝিয়ে বলি, ফেলে মাদি বলতে যেরকম তুমি ক্লাস 5-এ পড়েছিলে, এখন ক্লাস 7-এ আছো, তাহলে ক্লাস 5-এ পড়েছিল কত বছর আগে? আর 2 বছর আগে, ঠিক না? তাহলে সেটা অতীতকাল হয়ে গিয়েছে। ক্লাস 2-তে 3-তে যে পড়েছিল সেটা অতীতকাল হয়ে গেছিল। তুমি জন্ম নিয়েছিলে, সেটা অতীতকাল হয়ে গেছে। মানে এরকম কাছে, নিকটে, দূরবর্তী অতীতকাল বলতে এরকম শ্রেণী হবে। অবশ্যই তোমরা বুঝো, এখন তুমি 7-এ উঠেছ, তোমরা বড় হয়েছে, বুঝবে। তো দেখো এইটা কি বলা হয়েছে? অতীতকাল। এবং সেটার উপর একটা আরবিতে সংজ্ঞা দেওয়া হয়েছে, বলেছে হুয়া মা দাল্লা আলা হালাতিন। এখানে আমরা একটু লিখি সংজ্ঞাটা কি, একটু লিখি যে হুয়া মা দাল্লা, হুয়া মা দাল্লা হালাতিন, ঠিক আছে, আলা হালাতিন, আলা হালাতিন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি হালাতিন বলে দিচ্ছি, আও হাদাসিন, আও হাদাসিন ফি জামান, ফি জামান। আচ্ছা, গেল ফি জামানে ক্বাবলা, ক্বাবলা আল্লাযী। আচ্ছা, আল্লাযী কি বলছে? আনতা, আল্লাযী আনতা ফিহি। আচ্ছা, এটা দ্বারা কি বুঝিয়েছে? তোমরা একটু আরবিতে শেখার চেষ্টা করবে। আরবিতে শেখার ইচ্ছা করে না? আরবিতেও শিখবে, যেহেতু মাদ্রাসায় পড়ো, আরবিতে শেখার ইচ্ছা আছে। এখানে কি বলছে? হুয়া মা দাল্লা, যা নির্দেশ করে, আলা মানে প্রতি, হালাতিন একটা অবস্থার প্রতি নির্দেশ করে। তাহলে হুয়া মা দাল্লা, আমার সাথে সাথে পড়ো এবং লেখো, দেখে তোমার হয়ে যাবে, তুমি বুঝবে। তাহলে হুয়া মা দাল্লা, যা নির্দেশ করে। হুয়া মানে এখানে যা অর্থ দিবে, আর দাল্লা মানে নির্দেশ করলো, আলা মানে প্রতি, হালাতিন হালাত মানে একটা অবস্থার প্রতি নির্দেশ করলো, একটা অবস্থার প্রতি নির্দেশ করলো। যেমন অবস্থা মানে কেমন অবস্থাটা? আও হাদাসিন, যা বর্ণনা করায় বা
বুঝায় সামান মানে একটা সময় বুঝাবে অথবা একটা সময়ের প্রতি বুঝাবে, কেমন কবলাল্লাযী, কবলা মানে পূর্বের, পূর্বে বুঝাবে, পূর্বের একটা সময় বুঝাবে, আল্লাযী যা আনতা, আল্লাযী যা আনতা ফিহি, এখন তুমি যে অবস্থায় আছো, এখন যে তুমি বর্তমানে আছো, সেই বর্তমানের পূর্বের অবস্থা বুঝাবে, বর্তমানের পূর্বের অবস্থা বুঝাবে, মানে বর্তমানের পূর্বের অবস্থাই তো অতীত, সেটাই বলছে হুয়া মা দাল্লা, যা বুঝাবে আলা হালাতিন, একটা এমন একটা অবস্থা বুঝাবে বা এমন একটা একটা অবস্থার প্রতি নির্দেশ করবে, হ্যাঁ, অথবা আও হাদাসিন, ঠিক আছে, আও হাদাসি মানে যা বুঝাতে বা ব্যাখ্যা করে, এটা বলতে পারে যা নির্দেশ করে ফি জামান, একটা সময়ের প্রতি নির্দেশ করে, কবলা পূর্বের, পূর্বে একটা সময়ের প্রতি নির্দেশ করে, আল্লাযী যা আনতা মানে ফিহি, যা এখন যে সময়ে তুমি আছো সেই সময়ের পূর্বে একটা সময়কে নির্দেশ করে, সেটা কি বলা হয় ফেইলে মাদি। সংজ্ঞাটা শিখে ফেললাম। এবার আসো আমরা একটু ফেইলে মাদি, এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো তোমার বইতে, আর রহমান আল্লামাল কোরআন, এই যে আল্লামাটা বলা আছে না, এই যে আল্লামাটা, এই যে আল্লামা, আল্লামা, এইটা হচ্ছে অতীতকাল, এই শব্দটাই হচ্ছে অতীতকাল। কিভাবে চিনলাম, কেন চিনলাম, এগুলো তো আমরা অলরেডি 6-এ মোটামুটি ধারণা, 5-এ মোটামুটি ধারণা পেয়েছি, এখন আমরা 7-এ তো আমরা পাবো ইনশাল্লাহ। কিভাবে হবে এটা আমরা এখন চিনবো আস্তে ধীরে, যেহেতু এই বইতে দেওয়া আছে, এই বইটা থেকে আমাকে বুঝতে হবে, ঠিক না? তো চলো আমরা একটু আস্তে ধীরে আগাই কিভাবে চিনা যায় সেটা সম্পর্কে। তো এখানে তোমাকে দেওয়া আছে আবার অতীতকালের প্রকার, ঠিক আছে? যদি বলি এর প্রকার, এর প্রকার, তাহলে এর প্রকার কত? এটি এটি 6 প্রকার, এটি 6 প্রকার অতীতকাল। অতীতকাল এটি বলতে কি অতীতকাল 6 প্রকার। এই অতীতকাল 6 প্রকারে করলো কেন? অতীতকাল আবার অতীতকাল তো অতীতকাল, অতীতকাল 6 প্রকার করার কারণটা কি, এটা যদি আমি একটু সহজে বুঝতে পারতাম, সেটা কিভাবে বুঝবো, চলো আমরা একটু গবেষণা করি। হ্যাঁ, আমরা গবেষণা করে দেখি যে কেন হলো 6 প্রকার। আচ্ছা, একটা কাজ করেছিল, যখন ইচ্ছে তখন আমি আসলাম, গেলাম, খাইলাম, এটা কখন, কোন সময়, এটা সময়টা আমরা কি চিনবো? সময়কে সূক্ষ্মভাবে চিনবো। গ্রামার পড়ছি না, ইংলিশ বলো বাংলা বলো, সকল গ্রামার এক, সময় নিয়ে কাজ করে। সময়টা কেমন, আমি আসলাম, আমি খাইলাম, আমি গেলাম, কেমন, যে কোনো সময় ইচ্ছে, যে কোনো সময় হতে পারে অতীতকালে, আমি আসছিলাম, খাইছিলাম, গেছিলাম, দেখছিলাম, যে কোনো সময়। কিন্তু যদি বলে আমি এই মাত্র এসেছি, মানে আমি এই মাত্র বাহির থেকে বাসায় এসেছি, এই সময়টা কেমন বোঝাবে? এই মাত্র নিকটবর্তী বোঝাবে, ঠিক না? নিকটবর্তী আছে, ঠিক আছে, এটা গেল। তাহলে এটা নিকটবর্তী, তাহলে আগেরটা ছিল যে কোনো সময় হতে পারে অতীতকালে, আর এটা বোঝাচ্ছে নিকটবর্তী। আচ্ছা, এরপরে কি? এরপরেরটা হতে পারে আমি ক্লাস 1-এ পড়েছিলাম, তার মানে সেটা কত আগে, অনেক আগে না? ক্লাস 1-এ, তুমি এখন ক্লাস 7-এ, প্রায় 6 বছর আগে, তার মানে এটা অনেক অতীত হয়ে গেছে না? তার মানে এরকম অতীত হয়ে গেছে, মানে এখন তাহলে অনেক অতীত বুঝাচ্ছে। আবার আমি একসময় মাঠে খেলতেছিলাম, তার মানে কি একসময় খেলতেছিলাম অতীতকাল, কিন্তু কখন, সে কত আগে খেলতেছিলে তুমি, অতীতকালে কাজটা চলমান অবস্থায় ছিল, কিন্তু কখন শেষ শুরু করেছিলে, কখন শেষ করেছিলে কাজটা, সেটা কি তুমি নির্দিষ্টভাবে বলতে পারো? এবার তুমি মাঠে খেলতেছিলে, আমি দেখে এসে বললাম যে ওকে দেখেছি ও মাঠে খেলতেছিল, ওকে তো দেখছি মাঠে খেলতেছিল, কখন শুরু করেছে, কখন শেষ করেছে, সেটা বলতে পারবো? খেলাটা খেলাটা শুরু করেছে কখন বা শেষ করেছে কখন, সেটা বলতে পারবো। তুমি খেলতেছিলে মাঠে, এটা বলতে পারবো। হ্যাঁ, খেলা কখন, আচ্ছা এটা গেল। আচ্ছা, এরপরে আর কি বলা যায়? যে সম্ভবত ওই কাজটা করেছিল, সম্ভবত ওই কাজটা, কিন্তু সম্ভবত কাজটা করেছিল অতীতকালে, এটা কিন্তু অনেক আগে করেছিল, না এই মাত্র করেছে, না যে কোনো সময় করেছিল, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটাও একটা মুতলাকের মতো, মানে এই ইয়ার মতো, মানে সাধারণ অতীতকালের মতো, নির্দিষ্ট সময় সম্ভবত করেছিল। আবার যদি সে আসতো, যদি সে আমাকে বলতো, এটা বলি না, যদি আমি পারতাম, তার মানে কি এটাও কি অতীতকাল? এরকম এক এক ধরনের, এক এক রকম না, এক এক ধরনের। তাহলে আমরা কি বলতে পারি যে এই প্রকার, এটি এটি আমরা গবেষণা করে দেখলাম, এটি কালের কালের ধরন অনুযায়ী, ধরন অনুযায়ী, কালের ধরন অনুযায়ী 6 প্রকার, এটি বলতে পারি। এখন ক্লিয়ার? 6 প্রকার। আচ্ছা চলো এখন 6 প্রকার কি কি
একটা হচ্ছে সাধারণ, প্রথম যেটা বললাম যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় অতীতকালই করেছিলাম, কখন আসছিলাম নির্দিষ্ট কোনোভাবে সময়টাকে পাওয়া যাচ্ছে না, সময়টাকে নির্দিষ্টভাবে আমি বলতে পারছি না অতীতকালে কখন করেছিল, অতীতকালে কখন করেছিল সেটা পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা সেটাকে বলবো ফেলে মানে মাদি মুতলাক, ফেলে মাদি মুতলাক। আমি শুধু সংক্ষেপে লিখে দিই, তোমার বইতে আছে, ঠিক আছে? এটা মুতলাক, তাহলে কি বলবো? মুতলাক, মুতলাক। এটা হচ্ছে সাধারণ অতীতকাল, ঠিক আছে? মানে নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না। মুতলাক মানে কি? নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, যেরকম তুমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ সাধারণ অতীতকাল। আচ্ছা, 2 নম্বরে কি? 2 নম্বরে বলছে করিব, করিব। আচ্ছা, এটা কি? করিব বলতে যেটা বোঝাচ্ছে এই মাত্র আমি এসেছি, এই মাত্র আমি এসেছি, এই মাত্র এইটা টপিক সম্পর্কে আলোচনা করেছি, ঠিক না? এই মাত্র এসেছি, যেটা এখনো বিদ্যমান আছে, যে আমি বাহির থেকে আসছি, একটা বাহির আমার ভিতরে ভাব আছে, কিন্তু এসে পড়েছি তো, মাত্র এসে পড়েছি তো, বাসায় তো এসেছি, তো ভিতর থেকে আসার একটা ভাব আছে, যে কাজটা এই মাত্র হয়েছে, যেটাকে তুমি বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একই জিনিস এটা, ঠিক আছে? এটাই কি বলা হয়? মাদি করিব। আচ্ছা, আরেকটা 3 নম্বর, যেটাকে বলা হয় বাঈদ, যেটাকে বলা হয় বাঈদ। বাঈদ মানে এটা অনেক আগে, তুমি ক্লাস 1-এ পড়েছিলে, কবে? এখন ক্লাস 7-এ পড়ো, অনেক আগে হয়ে গেছে না? এটাই। করোনা কবে গিয়েছিল? এখন কত? ঠিক না? অনেক আগে হয়ে গেছেন, এরকম। আচ্ছা, এরপরে আসো আমরা পরবর্তীতে যাই। 4 নাম্বারটা হচ্ছে কি? ইস্তিমরর, মাদি ইস্তিমরর, র রি, ইস্তিমরর মানে এটা কি? অতীতকালে চলতেছিল, যে তুমি খেলতেছিলে, কখন শুরু করেছিলে, কখন শেষ হয়েছিল সেটা তো বলতে পারো না, সেটা হচ্ছে মাদি ইস্তেমরার। আচ্ছা, এরপরে আসো 5 নম্বরে। 5 নম্বরে কি বলবো? মাদি ইহতিমালি, ইহতিমালি মানে কি? সম্ভবত সে এই এই কাজটা করেছিল, সম্ভবত গ্লাসটা ওয়াই ভাঙছে, সম্ভবত বইটা ওয়াই নিয়েছে, এরকম বলেছিল, কিন্তু কোন সময় সেটা তো বলা যাচ্ছে না। তার মানে এটার ক্ষেত্রে সময়টা নির্দিষ্ট বলা যায়, এটার ক্ষেত্রে সময়টা নির্দিষ্ট বলা যায়, এটার ক্ষেত্রে সময়টা নির্দিষ্ট বলা যায়, কিন্তু 1, 5 আর এবং 6 নম্বরে এটা তামান্নাই, ঠিক আছে? তামান্নাই। আচ্ছা, এই যে তামান্নাই যেটা আছে, এই তামান্নাই, তাহলে 6, 5 এই এরা এরা যে ডাবল চিহ্ন যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, আর একটা চিহ্ন দেওয়া আছে, এই তিনটে 1 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার, এখানে নির্দিষ্ট সময় নাই, তবে সময়টাকে অতীতকাল আছে, কিন্তু সময়ের ধরনটা কেমন সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। যদি হতো, এখানে বলতো যদি হতো, এখানে বলছে সম্ভবত হতো, ঠিক না? তো এই হচ্ছে আমাদের এই 6 প্রকার। কিন্তু 2, 3 এবং 4 এখানে সময়টাকে, অতীতকালের সময়টাকে একেবারে নির্দিষ্টভাবে আলাদা করা যায়, সেপারেশনটা করা যায়, ঠিক না? এই যে ডিভাইডেশনটা আমরা করতে পারছি, এই ধরন হিসাবে অনুযায়ী করতে পারছি কালের, ঠিক না? এটা হচ্ছে 6 প্রকার। আচ্ছা, এরপরে আমরা এখন এটার পরিচয় আমরা যদি দেখি এক একটা, এবং গঠন প্রণালী যদি দেখি, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমরা আজকে এতটুকু করবো, এরপরে ইনশাল্লাহ তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।